কয়টা না ছাগল চুরি করছে? 50-60 ধরে নেয়। তো তে মাহফিলও যখন ওয়াদা করছে, কানছে, তবা করছে, আর জীবন ওই কাম করতাম না। তার বাড়ি হইল আইলের লগে। তে রাত্রেবেলা আইলের কাছে রাইটটা যাইতেছে, দেখে যে খাসি দেয়া আডে রাইতের মাঝে 1:30টা। তে তে মনে মনে গারে আহা হা হা, এই খাসি ডাইব না আটতে আছে কম্বালা শিয়ালে খাইয়ালায় এরতে বাল কথা কেন না, এরতে বালা না আমি লইয়া গেলাম গা। এই চিন্তা কইরাতে এই খাসি চুরি কইরা বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে রাইতে জব কইরা রান্না কইরা ফজরা রাগি দিয়া খানা রেডি। বাদ বাইরা যখন দিছে তে আবার কান্দা শুরু করছে। আরে কি এই রাত্রে তো তবা করে আইলাম, এই রাত্রে তো আল্লাহর কাছে কান্দা আইলাম, আর হজ্জ ওহন আবার এই খাসিটা চুরি করলাম। কামটা বোধহয় ভালো হয়েছে না, আমি কি মরতাম না। কই আসে রাতে কানতে আছে, লোকের ফলা পাইলে কয় তো তুই কানলে আনলি কি রে? ওহন এই খানার আগে দেখ কান্দাকাটি ঠিক খানার জুড়ে কান্দাকাটি বন্ধ কর। আরে গোনা যে বাড়াই লাইলে আমি এটা কিতা করো? কয় গোনা কমানে আসলো একটা লাইন করি। কয় কি লাইন করা? কয় গোনার আমটার ভিতরে রাহনের দরকার নাই। ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ে আল্লাহ গোনা ভাগ হয়ে যাচ্ছে। গোনা নি কিছু কমে তাড়াতাড়ি বেড়ে এলো, দাওয়াত দিয়ে খাওয়াই নেই। ফজরের টাইমে গিয়া কইছে হুজুর আমরা করে খাসির গোস্ত দিয়ে ভাত খাইবেন। হুজুররা কবে তো এরা গরু খাই, খাসি তো আর খাই না। কয় খাসি বয়স কিরহ? কয় মাসাল্লাহ করে তেল তিনলে কয় তো লও যাই। তো হুজুরে ইমাম মুয়াজ্জিন সাহেবরে লইয়া বইয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে পরে ফান টান খাইতে আছে বিদায় লইব। এমন টাইমে ওই যে আসল সুরটা তে আইয়া কই হুজুর কারবার দেখতে হইছে। কয় কিতা? কয় চুরির খাসি। কারো অসভ্যর দল, আমি মসজিদে নামাজ পড়াই ইমাম খতিব, আমার পিছে কত হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর আমারে তোরা খাসি এই চুরির খাসি খাওয়াইছ। আরে করছত কিতা তোরা? কই হুজুর এর কি বেশি খারাপ হয়েছে? কই খারাপ কিতা? সর্বনাশ তুইও গেছ তো আমারও শেষ করছ। কই হুজুর আমি আর কি তৈব? কয় তুই যে চুরি করছ এই সুর এই যার খাসি এবারায় কেয়ামতের ময়দানে উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব। হ্যাবলা কোনো সাক্ষী মাক্ষী ঘুরাইতে পারতা না, টেহাটুয়া খাওয়াইয়া কনির ডর দেখাইয়া হেবাটারে ফিরাইতে পারতা না। হেবাটায় তোমার নামে বিচার দিব যে আল্লাহ এই লোক আমার খাসি জব করে খাইয়া লাইছে। হুজুর এতে কি উঠবো? কয় হ। কয় খাসিটা? কয় খাসিটাও আইয়া সাক্ষী দিব আমারে জব করে খাইছে। হুজুর খাসিটা থাকবো নি? হ্যাঁ ন? কয় হ থাকবো। তে থাকবো নি? কয় হ। তৈলে আর টেনশন নাই। কই কে রে? কয় তারা বেটারে ডাক দিয়ে কয় না ও তোমার খাসি তুমি লইয়া যাও শেষ। আর সরষে দেওয়ার কি এটা দেওয়ার? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন জিন আর ফেরেশতা। জিনারা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি হয়ে গেল। আল্লাহর জমিন আমার আল্লাহ খালি রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। এই পৃথিবী পরিচালনার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। তোমাদেরকে বলছিলাম যে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো, কথা তো শুনো না। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তিনি খালি রাখবেন না, যে এই পৃথিবী আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, তারপরে আপনার এই কি বলে জার্মানিতে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা, আমাদের বাংলাদেশের সংসদ। সব জায়গায় এক একটা আছে। আমাদের সংসদ আছে না? সংসদ বিলে আছে, ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক নেই রে? ঘরটা আছে, মানুষটি লাগিয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। মুসলমান, আল্লাহর একটা সংসদ আছে। তিনি আবার মেম্বার অফ পার্লামেন্ট যারা, তাদেরকে ডাকলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। ফেরেশতারা আসলেন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার সবাইকে যখন একত্রিত করলেন, এবার ফেরেশতারা কয় মাওলা ও রব্বে করিম,
আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আমরা ফরিদপুরের মানুষ যেন আলোচনাটা জানতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠাইয়া আমাদের জন্য আলোচনার আলোচ্য বিষয় কট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ মানুষ বানাইয়েন না, এর আগে না জিন বানাইলেন? দেখলেন না এটি মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, দোহান বাই খাইয়া দোহানদারে ঘুরাইলো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারের উড়ান বাড়াই আন্দার করে লাইলো। মানুষ বানাইবেন এইতে করবো, এই ফিডা ফিডি মারা মারি এই জিন যেরি করছে মানুষ হইতে করব, দরকার নাই মানুষ বানানো। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মূল পুঁজি, আপনারা যে জাহান্নাম থেকে জান্নাত নিব, অন্ধকার থেকে যে আলোতে আনবো, গোমরাহি থেকে যে হেদায়েত দেবে, পুঁজিটা কিটা? পুঁজিটা হইল আখলাক, চরিত্র। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে কত বছর বয়সে? সবাই কথা কন, কয় বছর? নবী যে ছিলেন এটা আল্লাহর কুদরতে লেখা ছিল, কিন্তু পৃথিবীর মানুষ উনি যে নবী জানছে কয় বছর বয়সে? সাজান ভাইয়ের কি মন খারাপ? তো কথা কই আপনার ওয়াজের সময় না আমরা কথা কইলাম, আমি তো রুমের থেকে কথা কইছি। এই কয় বছর বয়সে প্রকাশ পাইছে? 40 বছর। এর আগে আমরা জানতাম না উনি যে নবী, মক্কার মানুষও জানতো না। পরবর্তীতে শুনছি উনি আগে নবী। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাহলে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। এরপরে না তিনি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাইলে তোমরা কি হইবা? যদি লা ইলাহা ইল্লাল্লাহ কও তোমরা সফল কাম হইবা। এটা নবী ডাক দিয়া কইছে। যখন এই কথা নবীজি কইছে তখন কিছু নবীর বয়স 40 পার হয়ে গেছে। আবু জেহেল ইসলামের বন্ধু না দুশ্মন? এবারও নবীজির কাছে নিয়ে টেহা পয়সা রাহে, স্বর্ণ টর্ণ রাহে। তো মানুষে কই কি তো তুমি এবারের নবী মানো না, তো এবারের কাছে মাল সামানা রাহো, হিসাবটা তো বুঝলাম না। আরে নবী মানি না তো অন্য কারো। তে আগাই জেগিতেছে নেতা হিসাবে। আমরা গিয়া তার চাচা, বাপের ভাই চাচা, আমি এলাকার সর্দার, আমারে বাদ দিয়া হ্যাঁতে হইয়া যেতেছে গা নবী। এটা কি মানায়? এর লেগিয়া না বিরোধিতা করি? চরিত্র তো ভালো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কি
ফরিদপুরের তারা কইছেন না মক্কার তারা? কথা কোন লাগবো তো আমার কথা কি আর নতুন ওয়াজ কি আপনার নতুন শুনে তো একটু আওয়াজ করে কথা কইয়া এই যে নবীজির চরিত্র বালা এই কথাটি কইছিল কি ফরিদপুরের তারা না মক্কার তারা? অহনের তারা না তোহনের তারা? দেখা নাকি না দেখা, বুঝা নাকি না বুঝা, চল্লা নাকি না চল্লা? দেখা বুঝা চল্লা একলগে থাইকা লেনদেন কইরা 40 বছর লাগাইয়া এরপরে তারা রায় দিছে নবীর চরিত্র বাংলা। সব হালাল্লা কয় না ওনা আটকা বক্কর করে কইয়া লাইছে বিষয়টা এরকম। ওকে বুঝা শুননা দেখা শুননা লেনদেন কইরা চলাফেরা কইরা নবীজিরে 40টা বছর কাছের থেকে দেখছে, দেখা টেকা তারা কইছে মানুষটা ভালো। আমরা কোনো এবার নবীজির আলামিন কইতাম না, আলামিন কইছিল হ্যাঁ তারা, ঠিক কিনা কম? আমরা কোনো নবীরে সাদেক কইসলাম না, সাদেক কইছে হ্যাঁ তারা। নবী সত্যবাদী, নবী আল আমিন, নবী বিশ্বস্ত, সিটারি বাটফারিত নাই, 2 নম্বরিত নাই, দোহানবাহী খাইয়া ঘুরায় না, টেহা হাওলাত দিয়ে রুচি মজাইলে না, তারপরে গিয়া কেউ ভিক্ষা চাইলে মাফ করো কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, আমানতের খেয়ানত করে না, ওয়াদার খেলা সুবহানাল্লাহ কয় না। এই কথাটি আমরা কইতাম না তারা কইছি। 40টা বছর লাগাইয়া কইছে, 1-2 বছর না। যেই মাত্র নবীজি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আবার সবাই ফইরা লাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই ফেসালটা লাগলো আর কি, ঝামেলাটা শুরু হয়েছে। এরপর ঠিক কিনা কন? তার আগ পর্যন্ত নবীর কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া এমন কোনো মক্কার বেড়াইত নাই যারা নবীর ফিসে ফিসে ঘুরছে না, এমন কোনো বেড়াইত নাই নবীর প্রশংসা করছে না, এমন কোনো বেড়াইত নাই নবীজির চরিত্র একটা দাগ লাগাইতে পারছে। হেই নবী যখন কইছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কও, তখনে তো আর ভালো না। ঠিক নি রে কথা না? ঠিক নি? তো অহনো দৈর হবে, অহনো দৈর হ। আমি মুশতাক ফয়েজি যদি সারা রাত এখনো জিকির করি, সকলে কইব মাশাআল্লাহ বেটার জিকির সুন্দর হয়। আরে পফুরি মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটিটা বেড়ায় কাঁপতে আছে, বেরিয়েতে কইব যে দেশি মুরগার ডিম 2টা সিদ্ধ করে হুজুরে দিয়াইও, এরপরে মুরগার চাও ভুনা কইরা হুজুরের লেগে লই আইব, বিদেশি ফুতের টেহাড়া, তারপরে হেতে ফাড়াই না কম্বলটা, আতরটা সব হুজুরের লেগে হাদিয়াটা দিয়ায় কেয়ামত। যেই মাত্র হুজুরে কইছে ও লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছেননি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল একমাত্র আমার বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, মৌতদাতা, বিধান চলবে, আইন চলবে, নিয়ম চলবে একমাত্র একজনের, তিনি হইলেন আল্লাহ। এই কথাটা কইলে আমরা তার আর বালা না, ঠিক কিনা কম? এর আগ পর্যন্ত তো ফিরসা হুজুরের মতো মানুষ হয় না। এই বাবুরে জিকি ঠিক নি রে? জিকির খুব ভালো হয়। ফিরসা হুজুরের মাশাআল্লাহ আটেছে মরহুম মনে হয় যেন এবার বাঁচত না রে, এবার কি নম্র ভদ্র রে। যেই মাত্র কইছে ভাইও ওখান থেকে কইলাম মন মতো আর চলন যেত না, সুদের কারবার হইতো না, ঘুষের কারবার হইতো না, মন যা চায় তা করবার হইতো না, ভোট না ফাইও এমপি হইয়া বইয়া থাকবে এইটা আর হইতো না, এরপরে ভোট না ফাইও চেয়ারম্যান হইয়া বইয়া থাকবে এইটা বাদ দিয়া তারপর মনটা যা ধরে তা করবা, রাস্তার গম খাইয়া লাইবা। হগেন বেডির লিগে বিস্কুট আইছে, হে বিস্কুট বেড়ে আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। এই কথাটি কইলে আর বালা না। 40 বছর ধইরা নবী বালা আছিল, খারাপ হইছে কবে? 40 বছর পরে না, ঠিক নেই? আমি যদি সুদের বিরুদ্ধে কথা কইয়া খারাপ হন লাগে, এই খারাপ তো আমি অনেক আগে হওয়া দরকার আছে। এতদিন দেরি হইল কেন এই যেন টেনশন লাগতে আছে, ঠিক নেই? সুদের কথা কোয়ার কারণে আমি মুশতাক ফয়েজি খারাপ হই, এই খারাপটা তো আরো আগে অনাসি। ঘুষের বিরুদ্ধে কোয়ার কারণে আমি যদি খারাপ হই তাইলে আরো আগে খারাপ অনাসি। আমি যদি কই আল্লাহর জমিন, এই জমিন হইল আল্লাহর। এই জমিন কারে? আকাশ কার? জমিন কার? আমরা কার? এই জমিনও বিধান চলবো কার? এই কথাটা কইলে যদি খারাপ হই তো এটা তো আমি আরো আগে হুদা আমি না। বাংলাদেশে যত আলেম ওলামা আছে, ফির মাশায়েখ আছে, সকলে কোন দরকার আছে। ওখানে আপনারা যদি কোন হুজুর অনেকে দি কয় না তো কইব কেমনে? হেবারা ইমানদারে বেচ্চা দুনিয়াটারে কিন্না লাইছে। তারা ইমানদারে বেচ্চা লাইছে, দুনিয়াটারে কিন্না লাইছে। কতই না খারাপ কামটা করছে রে।
ইমান আনতে গেলে নবীজর মতো মানুষ, নবীজির মতো মানুষ, যেই নবীর গাও একটা মশা বয় না, মাছি বয় না। আহা, কথা তো বাইরে যে গেতেছে, কইলি আপনি রে। নবী আটটা যাইতাছে রে মরুভূমির ভিতর দিয়া, ফলাফানি কয় কি তারে এই মরুভূমির ভিতরে দিয়া ঠেডা রোদ, হ্যাঁ, নাকের বাসি ফেটটা যে গা, ধানটা দিলে মনে হয় খইয়ে যে যাবো গা, চাউলটা দিলে মনে হয় মুড়ি হইয়া যাবো গা, এইটার উফরি দিয়ে নবীজি আটটা যায় কেমনে। এরপরে হগল উপরে ছায়া দেহে নবী যখন আটটা যায়, একটা ব্যাগের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই নবী যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, এবড়ু থেবড়ু পাথর, পাথরের ভিতরে পা পড়লে মানুষ চিৎকার করে উঠে, প্রচণ্ড ব্যথা পায়। আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া, একবারও কোনো ব্যথা পায় না, একেবারে সুন্দর করে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবী হেঁটে যায়, নবীর পায়ে কি ব্যথা পায় না? পরীক্ষা করার জন্য পেছনে পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কদমের নিচে যেই পাথরটা পড়ছে, এটারে আত লইয়া দেখে নবীর কদমের সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। তুমি কি মাইকম্যান? মাইকম্যান কই? তো তুমি দর্শক কেন মাইক আওয়াজ হইল কেন? আটকা কুয়া দিল কি রে? এখান থেকে ফাঁস কানো বাড়া ধরে আউস ঘরের সুইটটা ফাড়ায়, স্বামীমে দইটা দিয়ে বদনাম করে লেগে। আমিন কর। হ্যাঁ, বিরক্ত কর সবাই কোন আমিন। লোকজন, আমি তো বারবার শফিক বলছিলাম, বড় জায়গা করতে না পারলে আমাকে নিয়েন না, আমাকে আনতে হবে এমন কোনো চুক্তি নাই। এটা লোক অর্ধেকের বেশি বাইরে খেলে দিচ্ছে, তো লাভ কি? রাস্তাঘাটের লোক এইরকম জায়গার মধ্যে আপনার যেখানে বড় জায়গা আছে এখানে করবেন, এটাকে আমরা গাড়ার মাহফিলটা করণ লাগবো এমন কোনো চুক্তি আছে নাকি? লোক বহন লাগতো না। অবশ্য তারারও দোষ নাই, তারা মনে করছে এত লোক কি আর আইব নাকি। আমিন বলো। আমার একটু সুযোগ দেন। হ্যাঁ, মাইক লইয়া গুতাগুতি করো না। তুই তো যেমনি বইয়া রইছ মনে হয় মাইক বানাস তুই, মাইকের মোহ বুঝত তুই এখানে বই রইছিস তুই তুই দিয়া, আর মাইক ম্যান হ্যাঁ তো বাইক গেছে তো তার খবর দিয়াম। আমিন বলো, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, লম্বা সময় না ভাই, আসল কথাটা বলতে চাই। তাইলে সমস্যাটা কোন জায়গায়? যেই নবীর ব্যাপারে কোনো একটা অপবাদ দিতে পারল না, যেই নবীর এত সম্মান এত মর্যাদা, এই নবী যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কেন সমস্যা দেখা দিল? মক্কার মানুষগুলো আগে থেকেই বুঝতো, যখন নবী দাওয়াত দিছে তারা বুঝে ফেলছে। আবু জেহেল তৎকালীন জমানার নেতা, হেতে বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। হেতে বুঝালাইছে মোহাম্মদের মতো মানুষ থাকতে আমারে কোনো কেউ নেতা মানত না, যে বেটা জীবনে একটা মিশা কথা কয় না। আর আমরা গিয়ে আমরা দেশের নেতারা মিশা কথা ছাড়া বক্তৃতা শুরুও করতে পারে না। যে যত বড় নেতা তে তত বড় মিথ্যুক, ঠিক কিনা কও? যেটা ফারতো না এইটা বেড়াই আপনার দিয়া লাইতাস, তুই ফারতি না এটা দিবি কস্কুতি। তুই কইবি যে ভাই আমি কোনো এখন টেহা পয়সা লইয়া বইছি না, আমারও যদি দেন আমি চেষ্টা করাম কুদ্দুর আগ্রহী নেওয়ান যায়, এর বেশি আমার দ্বারা সম্ভব না। আমি কোনো খ্যাত বেচ্চা ময়নামতি রাস্তা করে দিতাম না। এই কথাটা তুই সুন্দরভাবে কচ্চা, এই কথাটা কোয়ার্ডের ভিতরে পাইতেন না। হেতে ঘরের ফইটা বেড়াইয়া অকেরে ফিস করে লাল কালা করে দিয়া লইতো চায়। আসলে এটি হইল কথা প্রতারণা, এটি হলো চালাকি, ওয়াদার খেলাফ, আমানতের খেয়ানত। এই জিনিসগুলা আমরা দেশের মানুষেরও অভ্যাস খারাপ আছে। সারাদিন লাইতে ইয়া শেষে দিয়ে একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। ওয়াজে ধরে না তো, এই যে আমি মুশতাক ফয়জন ওয়াজ করতে আসি, কতক্ষণ পরে কানবেন, তারপরে তোবা করবেন, তারপরে মাহফিলও বইয়ে করবেন কথা তো ঠিক রে, কমলা মরে আছে রে, আলী নেওয়াজ সাহেব নাই, ভালো না আলী নেওয়াজ কয় বছর, নবী নেওয়াজ কয় বছর হয়েছে, আমরা তো হুজুর আছি, এবার এই বয়সে মরে গেল গা, আমরা তো বোনাস টাইমে আছি, অনেক মুরব্বীরা দেখবেন কানবো,
তারা তোবা করবো দোয়া করবো লাভ কিতা বাড়ি সেইরা বাড়ি সাইডে কইব হুজুররা কত কথা এ কয় বিড়িরা দে হুজুররা সব কথা দৈরা ফাড়ে যাবে এই বিড়ি টানতে আছে আর দমার লগে ওয়াজ উঠতে আছে ওয়াজ আপনার ঠিক নি রে আর যে এত ওয়াজেরও দরকার নাই বিড়ির লোক উড়াই দেওয়ানেরও দরকার নাই 2-4টা কথা উঠবেন ওখানে গেট তালাইবেন নিয়ত করে উঠবেন যেন আর বাড়ুইয়া যেন আর বদলান না লাগে বদলাইলে এখন বদলাইলে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন ওই হুজুরে যে ওয়াজ করতে আছে হাতে ওয়াজ শুনতে আছে মন দিয়া তো ইতিমধ্যে 50টা না 60টা ছাগল চুরি করছে তে ও মাহফিল আইয়া সেটা চুরির ওয়াজ হইনা খুব কাঁদছে আরে সব শেষ রে কি আমি চুরি করলাম রে যা যা করছি আজ যার পরের থেকে শুধু আমার দিকে চেয়ে থাকে আজ যার পরের থেকে আর চুরি চামারিত নাই আর বাটফারিসিটা শুধু আমার দিক অন্যদিকে চাই না যা হয় তা হোক এখন আর ইচ্ছা করলো মাহফিল আমাদের কন্ট্রোলে নাই আপনি ইচ্ছে করলেই যে দুইজনে বসাই লইতে পারবেন এই সুযোগ আর আমাদের নাই আল্লাহর উপরে ছাইড়া দিয়ে বইয়া থাকেন যা হইব আমিন কর তো কয়টা না ছাগল চুরি করছে 50-60 ধরে নেয় তো তে মাহফিলও যখন ওয়াদা করছে কানছে তবা করছে আর জীবন ওই কাম করতাম না তার বাড়ি হইল আইলের লগে তে রাত্রেবেলা আইলের কাছে রাইটটা যাইতেছে দেখে যে খাসি দেয়া আডে রাইতের মাঝে 1.5টা তে মনে মনে গাড়ে আহা হা এই খাসি ডাইব না আটতে আছে কম্বালা শিয়ালে খাইয়ালায় এরতে বাল কথা কেন না এরতে বালা না আমি লইয়া গেলাম গা এই চিন্তা করিয়াতে এই খাসি চুরি করিয়া বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে জব কইরা রান্না করিয়া ফজরার আগে দিয়া খানা রেডি বাদ বাইরে যখন দিছে তে আবার কান্দা শুরু করছে আরে কি এই রাত্রে তো তবা করে আইলাম এই রাত্রে তো আল্লাহর কাছে কান্দা আইলাম আর হজ্জ ওহন আবার এই খাসিটা চুরি করলাম কামটা বোধহয় ভালো হয়েছে না আমি কি মরতাম না কইয়া সেটাতে কানতে আছে লগের ফলা পাইলে কয় তো তুই কানলে আনলি কি রে ওহন এই খানার আগে দেখ কান্দাকাটি ঠিক খানার ঝুড়ে কান্দাকাটি বন্ধ কর আরে গোনা যে বাড়াই লাইলাম এটা কিতা করো কয় গোনা কমানে আসলো একটা লাইন করি কয় কি লাইন করা কয় গোনা আর আমটার ভিতরে রাহনের দরকার নাই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে আল্লাহ গোনা ভাগ হয়ে যেত গোনা নি কিছু কমে তাড়াতাড়ি বেড়ে এলো দাওয়াত দিয়ে খাওয়াই নেই ফজরের টাইমে গিয়া কইছে হুজুর আমরা কোনো খাসির গোস্ত দিয়ে ভাত খাইবেন হুজুররা কবে তো গরু খাই খাসি তো আর খাই না কয় খাসি বয়স কি রহ কয় মাসাল্লাহ করে তেল তিনলে কয় তো লও যাই তো হুজুরে ইমাম মুয়াজ্জিন সাহেব লইয়া বইয়া খাইছে খাইয়া টাইয়া সারছে পরে ফান টান খাইতে আছে বিদায় লইব এমন টাইমে ওই যে আসল সুরটা তে আইয়া কই হুজুর কারবার দেখতে হইছে কয় কিতা কয় চুরির খাসি কারো অসভ্যর দল আমি মসজিদে নামাজ পড়াই ইমাম খতিব আমার পিছে কত হাজার হাজার মানুষের নামাজ পড়ে আর আমারে তোরা খাসি এই চুরির খাসি খাওয়াইছ আরে করছত কিতা তোরা কই হুজুর এর কি বেশি খারাপ হয়েছে কই খারাপ কিতা সর্বনাশ তুইও গেছ আমারও শেষ করছ কই হুজুর আমি আর কি তৈব কয় তুই যে চুরি করছ এই সুর এই যার খাসি এবারে কেয়ামতের ময়দানে উঠবো উঠটা সেটা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব হ্যাবলা কোনো সাক্ষী মাক্ষী ঘুরাইতে পারতা না টেহাটুয়া খাওয়াইয়া পনির ডোর দেখাইয়া হেবাটারে ফিরাইতে পারতা না হেবাটায় তোমার নামে বিচার দিব যে আল্লাহ এই লোক আমার খাসি জব করে খাইয়া লাইছে হুজুর এতে কি উঠবো কয় খাসিটা কয় খাসিটাও আইয়া সাক্ষী দিব আমারে জব করে খাইছে হুজুর খাসিটা থাকবো নি হ্যাঁ কয় থাকবো তে থাকবো নি কয় তৈলে আর টেনশন নাই কই কে রে কয় তার এবারে ডাক দিয়ে কয় না ও তোমার খাসি তুমি লইয়া যাও শেষ আর সরষে দেওয়ার কি এটা দেওয়ার নাউজুবিল্লাহ বলো জোরে বলো নাউজুবিল্লাহ সবাই পড়ে না আমিন ভাই ও ভাই এই চরিত্র আল্লাহ নবীজিকে সেই চরিত্র দান করছে গোটা বিশ্বের মানুষের চরিত্র যেন বদলে দেওয়া যায় ঠিক কিনা বলো আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন তার আগেই তিনি যে উত্তম চরিত্রের অধিকারী মক্কার মানুষগুলোর মুখ দিয়া সাক্ষী বের করলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনারে দেওয়া হয়েছে মহান চরিত্র
যেমন তেমন চরিত্র না, বলেন সুবহানাল্লাহ। খুলুকুল আজিম মানে মহান চরিত্র। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম চরিত্ররে তিনটা ভাগ করছে। কয়টা? আহা, কথা কয় না সবাই? তাই তো কথা বলা লাগবে তো। আরো আগে বসে কথা কন, এদিকে ফিরে বল। ফিসিতে কিতা করতেছে, আওয়াজ দিবেন। আমি কিন্তু গত এক মাহফিল মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে ওইনা তুলছি। সবাই আওয়াজ করে বলবেন, বলেন মারহাবা। চরিত্র কয় প্রকার? তিন প্রকার। একটা হলো খুলুকুল হাসান, বালা চরিত্র তিন প্রকার। খারাপটা তো কইয়া লাভে নাই, সেটা আর কইতাম না উদ্দি। বালা চরিত্র তিন প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আজিম। আচ্ছা, এবার একটা একটা করে বুঝি। খুলুকুল হাসান কারে কয়? কয় খুলুকুল হাসান কয় এইটারে আপনার একজনে গালাগালি করতেছে, মনে করেন আনসারি ভাই, এরকম আনসারি ভাই আপনি তো বেশি সুবিধার মানুষ না ভাই, আপনি মনে করছিলাম ভালো, এত বেশি ভালো না। এবার কয় আমি ভালো না, আপনি ভালো। তো এবার কি কইছে, আমার কোনো খারাপ কিছু কইছে না। এবার আমি যেটা কইছি এবার ঠিক হুবহু এটা আমার ফেরত দিছে। আমি কইছি যে শাহজাহান ভাই, আপনারা যেরকম মনে করছিলাম আপনি এইরকম না ভাই। কয় আমি এইরকম না, আপনি এইরকম। তো এর দূরে তো কইছে, তো আমি ওনারা যেটা কইছি এটা আমার ফেরত দিছে। এক অক্ষর বাড়াইছেও না, কমাইছেও না। এই হুবহু কথাটা ফেরত দেওয়া, এটারে কই খুলুকুল হাসান। আপনারা এবারে খারাপ কইছে, আপনি এবারে খারাপ কইছেন। আপনারা কইছেন তুমি একটা খুব খারাপ মানুষ, আপনি কবেন আমি না, তুমি খারাপ মানুষ। তো এটা তো সমান সমান হয়েছে। এটারে কয় খুলুকুল হাসান। এটারে কি কয়? খুলুকুল। দুই নম্বর খুলুকুল কারীম। আপনার একজন গালি দিছে, আপনি চুপ মেরে গেছেন, আপনি তার প্রতিবাদ করেন নাই, আপনি চুপ মেরে হেঁটে হেঁটে চলে গেছেন। এই বাংলাদেশে এই রকম মানুষও এখনো ছিল, আছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে, টিটকারি মারা হয়েছে, মস্কারা করা হয়েছে, কিন্তু তারাই ডারে গাও মাখছে না। এইরকম আছে নাকি না?